হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের শেয়ার করতে চলেছি কাঁচা আম দিয়ে আমুদি মাছের টক ঝাল। তাহলে চলো রেসিপি শুরু করে দেওয়া যাক। দেখো, সবার প্রথমে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এখন লবণ ও হলুদ দিয়ে মাছগুলো এখন মেখে নেব। রান্না শুরুতেই বলবো, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার কোন কোন বন্ধুরা আমুদি মাছ খেতে খুব পছন্দ করো এবং কোন কোন বন্ধুরা আমুদি মাছ খেতে পছন্দ করো না, যে সকল বন্ধুরা আমুদি মাছ খেতে পছন্দ করো না সেই সকল বন্ধুদের বলি, এইভাবে আমার মতো একদিন টক ঝালভাবে রান্না করে দেখো। আমুদি মাছ খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাঁচা আমটাও আমি কেটে রেডি করে নিয়েছি, আর এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়েছি। কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। এরপর লবণ ও হলুদ মেখে রাখা মাছগুলো তেলের মধ্যে ভেজে নেব। দেখো, মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর এখন আমি তেল থেকে তুলে নিলাম। এরপর বাকি মাছগুলোও ঠিক আমি এইভাবেই ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে তোমাদেরকে আরও একটা কথা বলি, আমি এখানে মাছের টক ঝালের মধ্যে কাঁচা আম ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো টক ব্যবহার করতে পারো। এখন মাছ ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট মতো ভেজে নেব। দেখো, পেঁয়াজগুলো 2 মিনিট হয়ে গেছে ভাজা। আর এখন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো ও ভাজা মশলা, এরপর আদা রসুন বাটা দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে এবং মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ বেশ ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম। আর এখন সামান্য একটু জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে বেশ ভালো করে আবারও নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। রান্নাটা কিন্তু খুব কম তেলেই করছি। এখানে আমার আরও একটু তেলের প্রয়োজন ছিল, তেলের বদলে আমি জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। দেখো, মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর এই সময় কেটে রাখা আমের কুচিগুলো অ্যাড করে দিলাম। আমের কুচিগুলো অ্যাড করে দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। আমি কিন্তু এখানে খোসা সমেত আম কেটেই দিয়েছি। আর এই টক ঝাল মাছের রেসিপিতে ছিলকা সমেত আম দিলেই তবেই ভালো লাগবে খেতে। আর এখন দেখো, মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেল। আর এখন জলটা আমি অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিলাম। আমি এখানে বেশি জল অ্যাড করলাম না, কারণ একেবারে মাখো মাখো টাইপের আমি নামাবো। আর এখন ভেজে রাখা মাছগুলো দেখো ঝোল ফুটে গেছে। মাছগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেব, যাতে ঝোলের মধ্যে মাছগুলো ডুবে যায়। এবং গ্যাসের ফ্লেম লোতে রেখে ঠিক 3 থেকে 4 মিনিট ফুটবে, নামিয়ে নেব। তবে এখানে আমি কাঁচা আম ছিলকা সমেত কেটে যে ব্যবহার করেছি মাছের টক ঝালের রেসিপির মধ্যে, ছিলকা সমেত আছে বলে আমগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে ঘেটে যাবে না। আমগুলো একটা একটা আস্তই থাকবে। আর খাওয়ার সময় ভাতের পাতে যদি এক টুকরো আম পড়ে, মাছের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার দেখো, মাছের টক ঝাল রেসিপি আমার রেডি। নামানোর আগে কেটে রাখা ধনেপাতা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। ধনেপাতা দিলে ফ্লেভারটা কিন্তু আরও দুর্দান্ত লাগে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, কি লোভনীয় না হয়েছে। এই দিয়েই গরম গরম ভাত বেশ অনেকটাই খাওয়া হয়ে যেতে পারে। এখন একটা সার্ভিং বলে আমি সার্ভ করে নেব। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর রেসিপি খুব ভালো লেগে থাকলে অবশ্যই এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো, আর বাড়ির সদস্যদের খাইয়ে দেখো। দেখবে আবারও চাইবে এইভাবে টক ঝাল মাছের রেসিপি বানানোর জন্য সকলেই তোমায় রিকোয়েস্ট করবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও নতুন এক রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ আসি, টাটা, বাই বাই।